ধরো এই জায়গায় তোমার হয়নি, এই জায়গায় হয়নি, আচ্ছা এই জায়গায় হয়নি তোমার। এখন তুমি এখানে হয় নাই বিধায় তুমি এখন কি করতে পারো, তুমি এখানে কয়েকটা কাজ করতে পারো। না হওয়ার কারণে তোমরা কয়েকটা কাজ করতে পারো। এক, তোমরা মোরাল ডাউন হয়ে গেছে, মোটিভেশন নাই, এটা একটা কথা হতে পারে। আরেকটা হইলো কোথায়, যে তুমি এখন এখান থেকে এগ্রির একটা প্রিপারেশন নিতে পারো, তুমি এখান থেকে আবার ডিইউ এ ইউনিটের একটা প্রিপারেশন নিতে পারো। এই তিনটাই রাস্তা মোটামুটি তোমার জন্য এখন ওপেন আছে, তাই না? সো তোমার মোরাল ডাউন এই ব্যাপারটা আসলে খুবই নর্মাল একটা ব্যাপার, খুবই নর্মাল একটা ব্যাপার। তোমার প্রিপারেশন নিছো, প্রিপারেশন নেওয়ার পরে তুমি আসলে তোমার টার্গেটের জায়গাটা যাইতে পারো নি, দ্যাট ইজ ওয়াই তোমার মনে হচ্ছে যে আমার এক্সপেকটেশনে ডাউন হয়ে গেছে। এটা খুবই স্বাভাবিক, এটাকে তোমরা আসলে অস্বাভাবিকভাবে নিব না। আমি এটাকে মোটিভেশনের জায়গায় দিব না যে মোরাল ডাউন কইরো না, এটা খারাপ, এটা বলবো না। এটা আসলে হইতেই পারে, কারণ একটা এক্সপেকটেশন মিসম্যাচ হলে মানুষের জন্য আসলে এরকম একটা ঘটনা হয়, খুবই স্বাভাবিক। আচ্ছা, কিন্তু তোমার একটা কথাবার্তা বলি, এডমিশন টেস্টের যে জার্নিটা না, এই জার্নিটা পুরোটা আসলে এরকম, সবাই আমরা চান্সও পাবো না। হ্যাঁ, সবাই আমরা চান্স পাবো না, কারণ সিট তো লিমিটেড থাকে। ওই সিটের মধ্য থেকে আমার জন্য হয়তো বা এই জায়গাটা আল্লাপাক কোনো রিজিক রাখেনি, ব্যাপারটাকে এইভাবে শেষ করে ফেলো, এরপর আর কোনো কথা টাইনো না, ঠিক আছে? বাট এখান থেকে তুমি একটা জিনিস তুলে নাও, সেটা কি কেন হয় নাই, কেন হয় নাই এই জিনিসটাকে তুলে নাও, এই জিনিসটাকে তুলে নাও। এরকম 3টা লিস্ট বানাও আজকে, আমার এই কারণে হয়নি, এই কারণে হয়নি, এই কারণে হয়নি। আজকে এই লিস্ট 3টা বানাবা, বানায় তুমি চাইলে আমাদের ডিসকাশন গ্রুপের মধ্যে বলতে পারো, অথবা আমারও পার্সোনালি মেসেজ করতে পারো। আমি এখান থেকে তোমার মানে কিছু বেনিফিট বলতে পারবো আর কি করা যায় না যায়। এবার এটা কেন হয়নি এই জিনিসটা এখান থেকে করবো, আর কিছু করার দরকার নেই আর কি। এবার আসো এই জায়গাটার মধ্যে যে তুমি সামনের দিকে তো মুভ অন করাই লাগবে, এক্সাম তো তোমার দেওয়াই লাগবে, উপায় তো নেই। তাহলে তুমি কি করতে পারো, তোমার জন্য আছে ডিউ এ ইউনিটের প্রিপারেশন নেওয়া, তোমার জন্য আছে হচ্ছে এগ্রি প্রিপারেশনটা নেওয়া আর কি। এরকম গুচ্ছ আছে অনেক পরে, মাঝখানে অনেক কিছু যাওয়ার জায়গাও আছে আর কি। বাট সব জায়গায় ফোকাস দিলে হবে না, একসাথে অনেকগুলো নৌকে পা দেওয়া যাবে না আর কি। হ্যাঁ, ব্রেক থ্রু দিয়ে সামনে আগে হবে, ব্রেক দিয়ে সামনে আগে হবে, সরি। এখন ঢাবি এই ইউনিটের প্রিপারেশন তুমি তখন নিতে পারো যদি তোমার ম্যাথ প্লাস ফিজিক্সে ভালো একটা দক্ষতা একটা আছে মোটামুটি, তখন নিতে পারো আর কি। ধরো তোমার কাছে কনফিডেন্সটা ওইরকম নাই, হাতে কলমে ক্যালকুলেশনটাও করতে পারবো না ভাইয়া, আর মাত্র 4-5 দিন বাকি আছে, এর মধ্যে আসলে পসিবল না, রিটেন প্রিপারেশন আসলে হবে নেই। যদি এরকম প্রিপারেশন হয় আমরা দেখে ফোকাস দেওয়ার দরকার নেই, তুমি ফুল ফোকাসটা এখন এগ্রিতে দাও, ফুল ফোকাসটা তুমি এখন এগ্রিতে দাও, এটা কিন্তু অ্যাচিভ করা পসিবল। এখন তুমি তাহলে এখন কীভাবে এগ্রিটারে অ্যাচিভ করবা, এটা একটা মূল ব্যাপার আর কি। তুমি কীভাবে এগ্রি টার্গেটটাকে অ্যাচিভ করবা, এটা নিয়ে আমি তোমার একটা কথাবার্তা বলি। এগ্রি টার্গেটটা অ্যাচিভ করা খুব জটিল একটা কাজ, ঠিক আছে? প্রথম কথা, একটা কোশ্চেন ব্যাংক হাতে নাও। কার কোশ্চেন ব্যাংক? এগ্রির কোশ্চেন ব্যাংক হাতে নাও, শুধু এগ্রি কোশ্চেন হাতে নিবা, অন্য কিছু হাতে নিবা না আর কি এখন, বুঝছো? শুধু এগ্রি কোশ্চেন হাতে নিবা, নেওয়ার পরে ওই কোশ্চেনগুলো শুধুমাত্র সলভ করবা, শুধুমাত্র ওই কোশ্চেনগুলোই সলভ করবা, আর কিছু করো না আপাতত, ঠিক আছে? আর পাশাপাশি পারলে বইয়ের অনুশীলনী যেটা আছে না, ওইটা আরেকবার একটু রিভিশন দাও, জাস্ট এই 2টা করো। আমি যদি ভুল না করে থাকি, তোমার প্রিপারেশন নিয়ে কোথাও আসলে আটকাবে না, ঠিক আছে? এটা একটা গুরুত্বপূর্ণ কথা একটা। কিন্তু এখন তোমাদের একটা প্রশ্ন এখন মনে মধ্যে জাগতে পারে যে ভাইয়া মোরাল ডাউন হয়েছে, সেখান থেকে আসলে নিজেকে এই জায়গায় টার্গেটটা লক করবো কেমনে আর কি। এটা একটা অনেক বড় প্রশ্ন, আমি জানি যে তোমাদের মনের মধ্যে এই জিনিসটা আসলে ঘুরতেছে। তোমাদেরকে তাহলে আমি জাস্ট আমার এডমিশনের সময় জার্নির কথাটা একটু হালকাভাবে একটু বলে দিই, তাহলে মনে হয় তোমাদের সুবিধা হবে। আমাদের পরীক্ষা হয়েছিল হচ্ছে মোস্ট প্রবলি 8 অক্টোবর 2017, ঠিক আছে? মেডিকেলের পরীক্ষা আমিও দিছিলাম, মেডিকেল এডমিশন টেস্টে আমারও হয়নি, তোমাদের মতো হয়নি, ঠিক আছে? মেডিকেল এডমিশন টেস্টের পরে জেইউ জাহাঙ্গীরনগরের পরীক্ষা দিছি, এখানে আমার হয়নি। মোরালটা কতটা ডাউন হয়ে যেতে পারে আর কি এরকম। তারপরে 13 অক্টোবর ছিল ওই সময় ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা সকালে, তার বিকালে ছিল হচ্ছে জগন্নাথের পরীক্ষা, বিকালবেলা আর কি, ওই একই দিনে পরীক্ষা হতো। 14 তারিখ ছিল হচ্ছে বুয়েটের পরীক্ষা, এরকম ছিল আর কি পরীক্ষাটা। তুমি মজার ব্যাপার কি জানো, আমার জগন্নাথেও হয়নি, বাট আমার ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে 1846 সিরিয়ালে। বুয়েটে পরীক্ষা দিচ্ছি, বুয়েটাও আসলে হয়নি, 14 তারিখে হয়নি। কথা বুঝতে পারছো? এই যে মোরাল ডাউনটা এই জায়গায় অলরেডি কিন্তু এদিকে হয়ে গেছে, 5 থেকে 13 পুরো 5টা দিন এত বাজে অবস্থা গেছে। তোমাদের মধ্যে কিন্তু অবস্থা কিন্তু কাইন্ড অফ খেয়াল করে দেখো, রেজাল্ট পাইছি 5 দিন গ্যাপ, তোমাদের মধ্যে কিন্তু মোটামুটি মিলে যাচ্ছে ঘটনাগুলো। তার মধ্যে থেকে এই পরীক্ষাটা দিতে গেছি, আমি তো জাস্ট বই পড়ে গেছিলাম, আমি তো কোশ্চেন ব্যাংকেও এভাবে এরকম করে পড়ে যাইনি, জাস্ট বই পড়ে গেছিলাম, পরীক্ষা দিতে হয়নি। সো তখন আমাদের সময় ঢাবিতে সিট ছিল 1765, এতটা সিট ছিল, তার মানে আমি কিন্তু ওয়েটিং লিস্টে। আমার বন্ধু বান্ধব তখন মেডিকেলে চান্স পেয়ে গেছে, জাহাঙ্গীরনগরে চান্স পেয়ে পজিশন করছে আর কি, তারপর ডিইউতে ভালো পজিশনে চান্স পেয়েছে। হ্যাঁ, কলেজের ফার্স্ট ছিলাম আমি, কিন্তু তখন দেখো যে কলেজের 2nd, 3rd, 4th ওরা ভালো ভালো প্লেস পেয়ে গেছে আর কি, আমি তখনও পাইনি। 14 তারিখের পরে আমি যদি ভুল না করে থাকি নভেম্বরের 5 বা 3 অথবা 5,
3 অথবা 5 নভেম্বর এই দিকে মোস্ট প্রবাবলি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির পরীক্ষা আসলো, ঠিক আছে। আর 7 বা 8 এরকম একটা তারিখের কথা হইতে পারে, ইফ আই এম নট রং, 7 বা 8 তারিখ হতে পারে, ওই সময় চুয়েটের পরীক্ষা থাকবে আর কি। এইটা একটা জায়গা, আমি মনে হয় এই জিনিসটা তোমাদের ক্ষেত্রে এখন সবচেয়ে ভালো কাজে লাগবে। তোমাদের কিন্তু এরকম একটা গ্যাপ আছে, এই 14 থেকে এরকম একটা গ্যাপ কিন্তু তোমারও আছে, আছে না? আমি তখন কি করছিলাম জানো, এই লম্বা সময়টা গ্যাপের মধ্যে খুঁজে খুঁজে জাস্ট এই কাজটা করতেছিলাম যে আমার কেন হয় নাই, আমার কেন হয়নি। একজন মুরব্বী মানুষ, আমি যখন তোমাদের কাছে পরামর্শ দিচ্ছি না, ওই একজন মুরব্বী মানুষ আমার একটা কথা বলছে, একজন মুরব্বী মানুষ একটা কথা বলছে আমার, সবার সে একটা কথা বলছিল এরকম, সব দাগাতে হয় না, সব দাগাতে হয় না, বরং কি হইতে হবে, স্মার্ট হইতে হবে আর কি, স্মার্ট হতে হবে। এটা হচ্ছে ওই মুরব্বী মানুষের কথা আর কি একটা। হ্যাঁ, তো স্মার্ট যে হইতে হবে এটা বুঝি নেই, আর সব দাগাতে হয় না এটাও বুঝি নেই। সে 14 তারিখের পরে ঘটনা, তখন কিন্তু আমার ঢাবিতে রেজাল্টও আসেনি, ঢাবির রেজাল্ট আসছে মনে হয় 18 তারিখের দিকে, রেজাল্ট আসার আগে। তুমি চিন্তা করে দেখো, 5 তারিখ থেকে এক্সাম, মানে 8 তারিখ থেকে এক্সাম শুরু করছি, 18 তারিখ পর্যন্ত দিয়ে দেখা গেলো আমার রেজাল্ট পাইনি, মনের অবস্থা খুবই ধ্বজভঙ্গ একটা অবস্থা, বন্ধু বান্ধব চান্স পেয়ে গেছে, এরকম বহুত কাহিনী ঘটতেছে আর কি। তো এর মধ্যে একজন মানুষ এই কথাটা আমারে বলল যে সব দাগাতে হয় না। তা আমি এবার টার্গেট নিলাম যে কেন হয় নাই, কারণ আমি অনেকগুলো দাগাইছিলাম, ভুল দাগাইছিলাম আর কি। এটা না করতে একটা কাজ করি, আমি কেন হয় নাই এগুলো লিস্ট বানাই, লাগাইতে গিয়ে দেখি আমি বেশ কিছু জিনিসপত্রতে ঝামেলা করছি, যেটার পরীক্ষা দিতে চাই। আমার জাস্ট যেহেতু বই পড়া ছিল, আমি শুধুমাত্র টপিকগুলো আমার ক্লিয়ার আছে, কিন্তু আমি যে বইগুলা পড়তেছি, কোশ্চেন ব্যাংক না পড়ে আমি শুধুমাত্র নিজের বইটা পড়ে গেছি। তোমরা খেয়াল করে দেখো না, তোমার পরীক্ষা ছিল মেডিকেল, রাইট? আমরা অনেক কিছু করে গেছি, মেডিকেলে কোশ্চেন ব্যাংকটা শুধুমাত্র কে 5 থেকে 7 বার পড়ছো। তোমার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, কে শুধুমাত্র অন্যান্য সব প্রশ্ন বাদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন করছো, কে শুধুমাত্র সব কিছু বাদ দিয়ে শুধু এগ্রির প্রশ্ন ব্যাংকটাই সলভ করছো আর কি। এরকম মানুষের সঙ্গে খুব কম আছে মনে হয়। তো তখন আমি ওই 14 থেকে শুরু করে 3 এই জিনিসের মধ্যে সব বাদ দিয়ে শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সলভ করছি। ওই প্রথম আমি কোশ্চেন ব্যাংক নিয়ে আসলাম, নিয়ে আইসা তোমার এই এগ্রির প্রশ্ন ব্যাংক এটা সলভ করি, তারপর চুয়েটের প্রশ্ন ব্যাংক সলভ করি, তখন সলভ করা শুরু করছি মাত্র আর কি। বিশ্বাস করো এই জিনিসটা আমার সবচেয়ে বেশি কাজে লাগছে, অ্যান্ড ওইটাই আমার এই জায়গায় কাজে লাগিয়েছে, ওইটাই আমার বাউন্স ব্যাক করতে সহযোগিতা করছে। বাউন্স ব্যাক মানে কি ব্যাপারটা বুঝছো? একটা জিনিস ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে জিনিসটা উঠবে। তো এই যে মেডিকেলে যে হয় নাই, আমারও হয় নাই, এই যে ঘটনা মোরাল ডাউন হয়েছে, মানে আমি ধাক্কা খাইছি, এবার আমি জিনিসটা উঠবো। ওঠার জন্য আমি এই স্টাডি যখন ফলো করছি না, কইরা যখন আমি পরীক্ষা দিলাম বাউতে, বাউতে আমার পজিশন ছিল 127, ঠিক আছে। আমি যখন চুয়েটে পরীক্ষা দিলাম তখন আমার পজিশন আসলে হচ্ছে 57, পজিশন আসলে হচ্ছে এরকম। সো তার মানে কি, দ্য থিং ইজ তুমি কত দ্রুত কত নিচে পড়ে গেছো দ্যাট ডাজন্ট ম্যাটার, দ্য থিং ইজ তুমি কত দ্রুত কত র্যাপিডলি আর কি তুমি বাউন্স ব্যাক করে উপরে উঠে আসছো, এটা ম্যাটার। সো আমি তোমাদেরকে সেম স্টোরিটাই বলছি, কারো যদি মনে হয় যে ভাই এটা তো কোনোটা বুঝি নেই, আবার কথাগুলো শুনে বুঝে আগাইও। আমার জন্য কারণগুলো ছিল এটা, সব দাগাতে হয় না, স্মার্ট হইতে হবে। স্মার্ট হওয়া মানে হচ্ছে 100-র মধ্যে কতটা দাগাইলে আমার জন্য বেটার পজিশন। 70টা 75টা পর্যন্ত আমি দাগাইতে পারতাম, আমি এই লেভেলে স্টুডেন্ট ছিলাম, আমি 100টা পারতাম না, 70-75 আমার হাইয়েস্ট মার্ক, আমি এতটুকু অ্যাচিভ করতে পারতাম। তোমার যদি এতটুকু হয় 70-75, তাহলে 70-75 ভালো একটা প্রিপারেশন নিয়ে যাও, ইউ উইল ডু বেটার, সার্টেনলি বেটার, ঠিক আছে। বাট বাউন্স ব্যাকের চিন্তাভাবনা না রেখে মোরাল ডাউন হয়ে বন্ধু বান্ধবের হয়েছে আমার হয় না এই চিন্তাভাবনা যদি রাখি, তো আমার জন্য খুবই খুবই বাজে। ওকে, সো সবাইকে আমার কথাগুলো বুঝতে পারছো যে এখন আসলে কি করতে হবে, এই কথাগুলো আগের থেকে বুঝতে থাকলে ইয়েস বলো, তারপর আমরা পড়াশোনার মধ্যে স্টার্ট করতেছি আর কি।